সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে রাত্রিতে প্রার্থনায় যাই। আসুন তার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে আমি পাঠ করি। আসুন আমরা হিতোপদেশ তার 12 অধ্যায় আমি পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, যে শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে পশুবৎ। সৎ লোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করিবেন। মনুষ্য দুষ্টতা দ্বারা সুস্থির হইবে না, কিন্তু ধার্মিকদের মূল বিচলিত হইবে না। গুণবতী স্ত্রী স্বামীর মুকুট স্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার সকল অস্থির পচন স্বরূপ। ধার্মিকের সংকল্প সকল ন্যায্য, কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছলনা মাত্র। দুষ্টগণের কথাবার্তা রক্তপাত জন্য লুকাইয়া থাকা মাত্র, কিন্তু সরলদের মুখ তাহাদিগকে রক্ষা করে। দুষ্টগণ নিপাতিত হয়, তাহারা আর নাই, কিন্তু ধার্মিকদের বাটি অটল থাকে। মনুষ্য আপন বিজ্ঞতানুরূপ প্রশংসা পায়, যে কুটিল চিত্ত সে তুচ্ছীকৃত হয়। যে তুচ্ছীকৃত তথাপি দাস রাখে, সে খাদ্যহীন আত্মশ্লাঘী হইতে উৎকৃষ্ট। ধার্মিক আপন পশুর প্রাণের বিষয় চিন্তা করে, কিন্তু দুষ্টদের করুণা নিষ্ঠুর। যে আপন জমি চাষ করে সে যথেষ্ট আহার পায়, কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ে সে বুদ্ধিহীন। দুষ্ট লোক দুর্জনদের শিকার বাঞ্ছা করে, কিন্তু ধার্মিকদের মূল ফলদায়ক। ওষ্টের অধর্মে দুর্জনের ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক সংকট হইতে উত্তীর্ণ হয়। মনুষ্য আপন মুখের ফল দ্বারা মঙ্গলে তৃপ্ত হয়। মনুষ্যের হস্তকৃত কর্মের ফল তাহারই প্রতিবর্তে। অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল, কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শুনে। অজ্ঞানের বিরক্তি একেবারে ব্যক্ত হয়, কিন্তু সতর্ক লোক অপমান ঢাকে। যে সত্যবাদী সে অধর্মের কথা কহে, কিন্তু মিথ্যা সাক্ষী ছলের কথা কহে। কেহ কেহ অবিবেচনার কথা বলে খড়গাঘাতের মতো, কিন্তু জ্ঞানবানের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ। সত্যের ওষ্ঠ চিরকাল স্থায়ী, কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমেষ মাত্র স্থায়ী। কুকল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে, কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয় তাহাদের আনন্দ হয়। ধার্মিকদের কোনো বিড়ম্বনা ঘটে না, কিন্তু দুষ্টেরা অনিষ্টে পরিপূর্ণ হয়। মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে তাহারা তাহার সন্তোষপাত্র। সতর্ক লোক জ্ঞান আচ্ছাদন করে, কিন্তু হীন বুদ্ধিদের হৃদয় অজ্ঞানতা প্রচার করে। পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায়, কিন্তু অলস পরাধীন দাস হয়। মনুষ্যের মনোব্যথা মনকে নত করে, কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে। ধার্মিক নিজ প্রতিবাসীর পথ প্রদর্শক হয়, কিন্তু দুষ্টদের পথ তাহাদিগকে ভ্রান্ত করে। অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না, কিন্তু মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমীর পক্ষে। ধার্মিকতার পথে জীবন থাকে, তাহার গমন পথে মৃত্যু নাই। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে আমরা প্রার্থনায় যাই, কারণ তিনি একমাত্র ধন্যবাদ ও প্রার্থনা যোগ্য ঈশ্বর। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু তুমি সারাটা দিন প্রভু আমাদের সাথে ছিলে এবং আশীর্বাদ করেছো। নানান বিষয়ে তুমি আমাদিগকে সাহায্য করেছো প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। সারাদিনে যা প্রয়োজন ছিল প্রভু তুমি আমাদের জন্য তা জুগিয়েছ প্রভু। তোমার অনুগ্রহ দয়াতে প্রভু তুমি এই পর্যন্ত আমাদিগকে সুন্দরভাবে সুস্থভাবে রেখেছো। তোমায় ধন্যবাদ করি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, যে বাক্য আজকে আমরা পাঠ করলাম প্রভু, হীন বুদ্ধি এবং
জ্ঞানবান বিষয়ে আমরা যে শিক্ষা এখানে পাঠ করলাম প্রভু, তা তুমি আমাদের জীবনে কাজে লাগাতে তুমি সাহায্য করো প্রভু। কারণ তুমি আমাদিগকে অলস করে পৃথিবীতে পাঠাওনি প্রভু, তুমি আমাদিগকে তোমার সেই জ্ঞান, তোমার সেই আদর্শ দিয়ে তুমি আমাদিগকে পাঠিয়েছো প্রভু। তাই প্রভু আমরা যেন সত্যটাকে আমরা যেন চিনতে পারি, আমরা যেন জ্ঞানকে অর্জন করতে পারি, এবং সে জ্ঞান প্রভু সে পৃথিবীর জ্ঞান নয়, জাগতিক জ্ঞান নয় প্রভু, তোমারই জ্ঞান যেন আমরা পাই প্রভু। আমাদের জিহ্বাকে প্রভু তুমি স্বাস্থ্যস্বরূপ হতে বলেছ প্রভু, কারণ এই জিহ্বার দ্বারা মানুষ অনেক মৃত্যুর দিকেও চলে যায়, আবার এই জিহ্বার দ্বারা মানুষ অনেক সান্ত্বনাও পায়। তাই প্রভু তুমি আমাদিগকে সাহায্য করো প্রভু। তুমি আমাদের যে হৃদয়কে তুমি কুটিল হতে না বলেছো প্রভু, আমরা যেন কুটিল চিত্ত না হই প্রভু। তাই প্রভু আমাদের হৃদয়ে যেন তোমার প্রেম, তোমার ভালোবাসা আমাদের জন্য থাকে, আমাদের হৃদয়ে যেন থাকে প্রভু। তা আমাদের মুখের ফল দ্বারা যেন প্রভু অন্যে তৃপ্ত হয় প্রভু, কারণ আমাদের এই মুখের কথা দিয়ে প্রভু অন্যকে আমরা যেন দুঃখ না দিই, আমরা যেন অন্যকে কষ্ট না দিই। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার এই সুন্দর বাক্য প্রভু আমরা যেন সব সময় মনে রাখতে পারি, এবং সব সময় আমাদের চলার পথে যেন তা আমরা গ্রহণ করতে পারি প্রভু। আমরা আজকে তোমার কাছে প্রভু একটি মাত্র বিষয়ে যাচনা করব প্রভু, যে আমাদের সেই জ্ঞান প্রভু যে জাগতিক জ্ঞান নয় প্রভু, কিন্তু তোমারই জ্ঞানে তুমি আমাদিগকে জ্ঞানী করো প্রভু। কারণ তোমার জ্ঞানে আমাদের হৃদয় প্রভু সুরক্ষিত হয়, আমাদের হৃদয় প্রভু স্বাস্থ্যস্বরূপ হয় প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার অনুগ্রহ এবং দয়া তুমি আমাদিগকে দাও প্রভু। কারণ আমাদের চলার পথে প্রভু আমরা অনেক বাধা, অনেক বিপত্তির সম্মুখে আসি, কিন্তু প্রভু তোমারই বাক্য, তোমারই জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে প্রভু, তাহলে আমরা সেখান থেকে প্রভু আমরা বিজয়ী হতে পারবো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। বিশেষ করে প্রভু আমরা এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদের জীবনে চলার পথে যে সমস্ত বার্তা রয়েছে প্রভু, তা যেন আমরা কাজে লাগাতে পারি প্রভু। তোমার ধন্যবাদ করি প্রভু, যে সমস্ত ভাই বোনেরা আজকে প্রার্থনায় রয়েছেন প্রত্যেকের জীবনে প্রভু তোমার আনন্দ, তোমার শান্তি তুমি দাও প্রভু, এবং তোমার জ্ঞানে তাদের প্রত্যেককে পরিপূর্ণ করো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা প্রভু তোমাকে দেই প্রভু। আজকে রাত্রিভার আর একটিবার তোমার চরণে রাখি, তুমি আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো, এবং প্রত্যেকের পরিবারে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকের পরিবারে যে সমস্ত কমজোর রয়েছে প্রভু, যা কারুর অর্থনৈতিক প্রবলেম, কারুর শারীরিক প্রবলেম, কারুর সমস্যা, যা কিছু সমস্যা রয়েছে প্রভু আজকে রাত্রিতে তুমি দূর করো প্রভু, এবং প্রত্যেককে আরও আশীর্বাদ করো প্রভু, যেন প্রত্যেকের ভাণ্ডার প্রভু প্রতিনিয়ত পরিপূর্ণ থাকে প্রভু। প্রত্যেকের হৃদয়কে তুমি সুস্থ রাখো প্রভু, এবং প্রত্যেকের শারীরিক জীবনকে প্রভু তুমি সুস্থতা দাও প্রভু। কারণ অনেকে নানান রকম সমস্যায়, নানান রকম ব্যাধির কারণে প্রভু আজকে জর্জরিত প্রভু, নানান সমস্যায় তারা আজকে অর্থনৈতিক সমস্যার মধ্যে নানান মানুষ প্রভু অনেক কিছু করছে প্রভু, কিন্তু প্রভু সেই সমস্ত মানুষদেরকে তুমি রক্ষা করো, দয়া করো প্রভু। কারণ তোমার দয়া, তোমার জ্ঞান প্রভু যদি তাদের মধ্যে থাকে প্রভু, তাহলে প্রভু তারা হয়তো অন্যায় করবে না, কিন্তু প্রভু সেই দয়া পাওয়ার জন্য প্রভু তুমি তাদেরকে সাহায্য করো, তারা যেন প্রভু সেই খারাপ পথ থেকে ফিরে তোমার দিকে আসে প্রভু। এবং প্রভু আমি সেই সমস্ত ভাই বোনদের জন্য প্রার্থনা করি প্রভু আজকে রাত্রিতে, যারা প্রভু নেশাগ্রস্ত রয়েছে, যাদের পরিবারে প্রভু এই কারণে অনেক অশান্তি রয়েছে প্রভু, সেই সমস্ত ভাই বোনদেরকে যে তুমি রক্ষা করো প্রভু, আশীর্বাদ করো প্রভু, যাতে তারা সমস্ত নেশা ছেড়ে প্রভু তোমার পথে চলতে থাকে প্রভু। কারণ তোমার বাক্য সত্য এবং চিরন্তন, এবং তোমার বাক্য শান্তি দেয়, তোমার বাক্য আমাদেরকে আনন্দ দেয়। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকে রাত্রিতে তুমি আমাদের সাথে সাথে থেকো, আশীর্বাদ করো, প্রত্যেক পরিবারকে তোমার চরণে রাখি, প্রত্যেক মানুষের জীবনে তুমি কাজ করো। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে রাত্রিভর তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।